আজ শোনাবো লুনা ও তার ম্যাজিক্যাল ক্লকের অজানা রহস্য। একদিন নিরিবিলি বৃষ্টি ভেজা বিকেলে জানালার ধারে বসেছিল 11 বছরের কৌতূহলী মেয়ে। তার নাম ছিল লুনা। লুনা আনমনে বইয়ের পাতা উল্টাচ্ছিল। জানালার ধারে সে দাঁড়িয়ে বৃষ্টির টুপুর টাপুর শব্দে ভাবনায় ডুবে গেল। কিন্তু হঠাৎ করেই একটা চিন্তা মাথায় এলো। চলো দেখি চিলেকোঠায় কী লুকানো আছে। ধুলোতে ভরা পুরনো চিলেকোঠায় লুনা খুঁজে পেল বিশাল একটা দাদু টাইপ ঘড়ি। ঘড়িটার সোনালি কাঁটা অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছে। লুনা ঘড়ির সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবলো, তারপর ঘড়ির কাঁটাটা আস্তে করে ঘুরিয়ে দিল। আর ঠিক তখনই চারপাশ ঘুরে উঠল। সব কিছু ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। আর লুনা যেন ভেসে যাচ্ছিল এক অজানা গন্তব্যের দিকে। কখনো ভয়, কখনো এক্সাইটমেন্ট কাজ করছিল মনে। একটা সময় পর লুনা পড়ল একটা বিশাল ঘড়ির মুখে, যেখানে সংখ্যাগুলো দুলছে, ঘুরছে, হাসছে। হঠাৎ সামনে হাজির হলো গোফওয়ালা একটা বালু ঘড়ি। স্বাগতম ক্রোনোভিয়ায়। এটা এমন একটা জগৎ যেখানে সময় নিজের নিয়মে চলে না। এখানে কেউ উল্টো দিকে হেঁটে চলে যায়, শামুক চিতার চেয়ে দ্রুত দৌড়ায়, আর কিছু মানুষ বয়সে ছোট হয়ে যেতে থাকে। আস্তে আস্তে সে আরও দেখল গাছের ডালে বসে থাকা কথা বলা ঘড়ি। কি অদ্ভুত, তাই না? সে ভাবছিল। নদীর জলে বয়ে চলে সেকেন্ডের ঢেউ। লুনা ভেবে পাচ্ছিল না কি করবে। অনেক সময় পর সে আন্দাজ করতে পারছিল বাড়ি ফিরতে হলে তাকে খুঁজে পেতে হবে সময় পাথর। কিন্তু তা তো সহজ নয়। সে রওনা দিল টিকটিক শব্দ করা গাছের দিকে, যেখানে ধাঁধা গাছের ডালে ঝুলিয়েছিল। তারপর সে গাছ থেকে জাদুকরি পাতা পেরে নদীতে নিয়ে গেল। এই নদীটা ছিল সেকেন্ডের নদী, যেখানে এক এক ঢেউ এক এক সময় দেখায়। সবশেষে সে পৌঁছালো ক্রিস্টাল ক্লক টাওয়ারে। সেখানে ছিল সময়ের শাসক স্টপ ওয়াচ রাজা। তার ইচ্ছে সমস্ত সময় চিরতরে থামিয়ে দাও। লুনা ভয় পেলেও সাহস হারায়নি। অনেক চিন্তা ভাবনা করে রাজার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সময় পাথর হাতে পেল এবং ভালোভাবে খেয়াল করে দেখল সেখানে লেখা ওয়ান্ডার মোড। তাই আর দেরি না করে নিজের ঘড়িতে ওয়ান্ডার মোড চালু করে চোখ বন্ধ করলো। সময় ফিরে এলো। ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করলো। আলো ছড়ালো, বাতাস গুনগুনিয়ে উঠল। সময়ের জাদু পুনরায় ফিরে এলো পৃথিবীতে। আর যখন সে চোখ খুলল, সে নিজেকে দেখতে পেল সেই পুরনো চিলেকোঠায় শুয়ে আছে। সে অবাক হলো। তারপর উঠে দাঁড়িয়ে আপন মনে কথা বলতে বলতে জানালার পাশে দাঁড়ালো। এবার তার দ্বিতীয়বার অবাক হওয়ার পালা, কারণ বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। এটা কি তবে একটা স্বপ্ন ছিল, নাকি সময়ই আমাদের নিয়ে যায় তার গোপন রাজ্যে, যখন আমরা কল্পনা করতে জানি? লুনা হয়তো জানে, কিন্তু সে বলবে না, কারণ কিছু রহস্য রয়ে যাক না মনেই।